নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিস করার আগে আমরা দেখব প্রতিদিনের নেই আজকেও অপশন ডেটা কি বলছে। অপশন ডেটা আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কল রাইটিং থেকে এক্সিট হয়েছে, পুট রাইটিং এ অ্যাড হয়েছে প্রিমিয়াম। তো চলো দেখা যাক এবার চার্ট। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাংক নিফটি একটা রেঞ্জের মধ্যে মুভমেন্ট করছিল, বাট আজকের দিনে কি হলো, আজকের দিনে গ্যাপ ডাউন ওপেন হলো, বাট কন্টিনিউ এক এক ধারে ওপরের দিকে গিয়ে আবার রেঞ্জের মধ্যেই আজকে মার্কেট ক্লোজ দিয়েছে। তো কালকের জন্য আমরা ব্যাংক নিফটির যে লেভেলগুলো আইডেন্টিফাই করব, প্রথমে ওপরের দিকে যদি লেভেল আমরা বলি তাহলে 51,960, 51,960 যে লেভেলটা, সেটা আমাদের ব্যাংক নিফটির কাছে মেজর রেজিস্ট্যান্স। এটা ব্রেক করে দিলে ব্যাংক নিফটি অল টাইম হাই ব্রেক করে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট করতে পারে। বাট নিচের দিকে যদি আমরা সাপোর্ট দেখতে দেখতে চাই, তো দেখতে পাবো যে 51,280, 51,280 যে লেভেলটা, সেটা আমাদের কাছে মেজর সাপোর্ট। এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে নেক্সট সাপোর্ট হচ্ছে আমাদের 51,080, এবং এর নিচে যদি আমরা সাপোর্ট খুঁজে পাই সেটা পাবো 50,930। এবং ওপরে নিফটির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, 51,350 হচ্ছে একদম ভাইটাল লেভেল। এই লেভেলটা ব্রেক করে দিলে নিফটির কাছে একদম নিচের পথ উন্মুক্ত হয়ে যাবে। বাট নিফটি আজকে যেটা ক্লোজ দিয়েছে 23,550, 23,550 নিফটির আজকে ক্লোজিং। তো সেটা যদি নিচের দিকে আসে তাহলে নেক্সট সাপোর্ট হচ্ছে 23,490, নেক্সট সাপোর্ট হচ্ছে 23,490। ঠিক আছে, এবার 23,490 পরের যে লেভেলটা হচ্ছে 23,430, 23,430 এর পর 23,430-এর পর 23,355 হচ্ছে মেন। এবার উপরের দিকে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে হচ্ছে 23,565, 23,565 হচ্ছে নিফটির কাছে প্রথম রেজিস্ট্যান্স কালকের দিনের জন্য। ঠিক আছে, নেক্সট উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 620, 23,620 হচ্ছে নিফটির কাছে তারপরে রেজিস্ট্যান্স। আর তারপরে যদি আমাদের হাইয়েস্ট রেজিস্ট্যান্স ধরি তাহলে 23,670 কিরকম মুভমেন্ট করছে সেরকম ভাবে আমরা প্ল্যান করব।